গুলির শব্দ তখনও থামেনি। সামনে অনিশ্চিত রণক্ষেত্র, পেছনে ফিরে যাওয়ার পথও নেই। সেই মুহূর্তে একজন তরুণ সেনা কর্মকর্তা সিদ্ধান্ত নিলেন, নেতৃত্ব সবার সামনে থেকেই দিতে হবে। বহু বছর পরে একই মানুষ যুদ্ধের পোশাক ছেড়ে দাঁড়াবেন রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্বের একেবারে কাছে। কিন্তু সেই পথের শুরু হয়েছিল জীবন মৃত্যুর সীমারেখায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে তার স্বপ্ন কেবল একটি পেশায় সীমাবদ্ধ ছিল না। খেলার মাঠে তিনি ছিলেন দুর্দান্ত স্প্রিন্টার। 1964 থেকে 1966 সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের দ্রুততম মানব হিসেবে 100 ও 200 মিটারে স্বর্ণ জিতেছিলেন। পরে পাকিস্তান জাতীয় ফুটবল দলের অধিনায়ক হন। অথচ ইতিহাস তাকে শেষ পর্যন্ত স্টেডিয়ামের জন্য নয়, বরং আরও কঠিন এক মঞ্চের জন্য প্রস্তুত করছিল। 1971 সালে সেই মঞ্চ ছিল মুক্তিযুদ্ধ। যশোর ক্যান্টনমেন্টের বিদ্রোহ থেকে সিলেটের এমসি কলেজ ও কামালপুর রণাঙ্গনের সম্মুখ যুদ্ধ। প্রতিটি সিদ্ধান্তের মূল্য ছিল জীবন। যুদ্ধ মানে শুধু শত্রুর মুখোমুখি হওয়া নয়, প্রতিটি দিন ছিল অনিশ্চয়তা, প্রতিটি অভিযান ছিল ফিরে না আসার সম্ভাবনা। সেই সাহসিকতার স্বীকৃতি আসে বীর বিক্রম খেতাবে। কিন্তু যুদ্ধ শেষ হলেও সংগ্রাম থেমে থাকেনি। নতুন বাংলাদেশ গড়ার লড়াই শুরু হয় অন্য এক ময়দানে। সামরিক জীবন থেকে রাজনীতিতে প্রবেশ তার দ্বিতীয় বড় সিদ্ধান্ত। ভোলা 3 আসন থেকে 7 বার সংসদ সদস্য নির্বাচিত হওয়া, বাণিজ্য, পানি সম্পদ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন, বাফুফের সভাপতি ও এএফসির সহ সভাপতি হিসেবে কাজ। প্রতিটি ধাপ ছিল দীর্ঘ আস্থার ফল। শেষ পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার এবং পরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব তার সেই দীর্ঘ যাত্রাকেই নতুন অর্থ দেয়। হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে শুধু একজন মুক্তিযোদ্ধা, রাজনীতিক বা ক্রীড়াবিদ হিসেবে মনে রাখা হয় না। তাকে মনে রাখা হয় কারণ তিনি বারবার নিজের পরিচয় বদলেছেন, কিন্তু দায়িত্ব থেকে সরে যাননি। তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়তো এটি, একজন মানুষের পরিচয় তার পদে নয়, কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত তৈরি করা।